বিনা হিসাবে আপনি জান্নাতি বানিয়ে দেবেন। শোনো বাবা, আমার রাসূলুল্লাহ দ্বিতীয় কথা বলেছিল, বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দ্বিতীয় দোয়া বেশি বেশি করে চাইবে। দ্বিতীয় কি দোয়া বাবা সাহাবারা, আল্লাহ যদি জান্নাতে দিতে হয় জান্নাতুল ফিরদাউসটা নসিব করে দেবে। আমার নবী পাক যখন বলেছিল, আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ তৈরি করেছে, আল্লাহ তো সমস্ত জান্নাত তৈরি করেছে, জান্নাতুল ফিরদাউসের কথা আপনি কেন বলছেন? আপনি বলেন। আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউসটা হলো আল্লাহ নবীর আশিক দিওয়ানাদের জন্য। কেন আল্লাহ নবীকে পাওয়া দেবে, তাকত দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন দিনে তাদের প্রেমিকদের ঘরে আমার রাসূলুল্লাহ চিনে চিনে নিয়ে আল্লাহ পাকের ৭০,০০০ পর্দা থেকে একটা নূরের পর্দা আল্লাহ পাক উম্মতের জন্য তুলে দেবে। ওই উম্মতিরা আমার রাসূলুল্লাহ সাথী হয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যারা উপস্থিত শুধু হবে না, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসে নিজে দিদার করে দেবে। তাহলে আমার রাসূল বললেন জান্নাতুল ফিরদাউসের আশা করো, জান্নাতুল ফিরদাউসের আশা করো। আজকে নবী প্রেমিকেরা জান্নাতুল ফিরদাউসের আশা তো দূর কি বা, এখন যে গুনাহগুলো করতে লেগেছে ওই গুনার মধ্যে পড়ে গিয়ে জান্নাতের কোন দরজা জাহান্নামে কোন দরজা দিয়ে যাবে এটা তারা বেছে নিয়েছে, এটাকে তারা প্রাধান্য দিয়ে ফেলেছে। বাপেরা হাত জোড় করে বলবো, কি কটা দিন বেঁচে থাকবো কেউ জানি না, কেননা দুনিয়া জমিন হলো আল্লাহ পাকের সৃষ্টি করা, তৈরি করা, মানুষও আল্লাহ পাকের সৃষ্টি করা। এই জমিনটা আল্লাহ পাক দিয়েছে বান্দাদের খাবে পড়বে মাখবে ভালো থাকবে।